একটি পেঁপে গাছে ৩২ রকমের ফুল হতে পারে। আমি আবারও বলতেছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। একটি পেঁপে গাছে ৩২ রকমের ফুল হতে পারে। পেঁপে এর আগে যে কথাটা বলছিলাম যে তারা নাকি এটা অপারেশন করে এটা পুরুষ গাছে রূপান্তরিত করে, এটা সম্পূর্ণ ভুল কথা। কৃষকদের কল্যাণে যদি আপনি ইউটিউব চালাইতে চান, ফেসবুক, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই কৃষকের কল্যাণ করুন, কখনো মিথ্যে তথ্য দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিবেন বেসিক এগ্রোর পক্ষ থেকে। আমি নিজামুদ্দিন হিরো। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেককে আমি আমার বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজ আপনাদের মাঝে কথা বলবো, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে আমি পেঁপে সম্পর্কে কথা বলবো। এই যে আমার দুই পাশে দুইটি পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু স্ত্রী একটি পেঁপে গাছ, আর এ পাশের এই গাছটি কিন্তু পুরুষ পেঁপে গাছ। তা আমি আপনাদেরকে সর্বপ্রথম এটাই বলবো যে স্ত্রী পেঁপে গাছ, পুরুষ পেঁপে গাছ আপনারা কিভাবে চেনেন, এর প্রধান বৈশিষ্ট্য সেটা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দেব। দেখবেন যে পুরুষ পেঁপে গাছের দেখবেন যে এই যে যে ফুলের যে ফুল ধরার যে ডাটাটা এটা অনেকটা লম্বা হবে। এদের ফুল কিন্তু দুইটি একই একই রকম সেম, এটার ফুলও যেরকম এটার ফুলও এরকম। আপনি কখনো ফুল দেখে বুঝতে পারবেন না যে এই ফুলটা পুরুষ ফুল বা এটা স্ত্রী ফুল। হ্যাঁ, যখন আপনার পার্থক্য হলো এই যে ফুলের দেখবেন যে যে ডাটাটা, স্ত্রী ফুলের কিন্তু ডাটাটা একবারে গাছের সাথে লাগানো, আর পুরুষ যে পেঁপে গাছের ডাটা মোটামুটি ভাবে প্রায় 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এটা এই দুইটা জিনিস দেখে কিন্তু বোঝা যায় যে স্ত্রী গাছ আর পুরুষ গাছ, এটা চেনার উপায়। এখন আমি আজকে মূল যে কথাটা বলবো সেটা বলতেছি, তা হলো আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, অনেক ধরনের নতুন নতুন বিজ্ঞানী জন্ম নিছে। বিজ্ঞানীরা কি বলে, পুরুষ পেঁপে গাছ নাকি তারা অপারেশন করে করে নাকি স্ত্রীতে কনভার্ট করে। আমি তাদের সম্পর্কে আজকে কয়েকটি ধারণা আমি আজকে কথা বলবো, যে কথাগুলো খুবই মারাত্মক, আমাদের ব্রেন ওয়াশ করার জন্য খুব মারাত্মক কথা। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, যেটা আমি আমার যেটা যে ক্ষুদ্র গবেষণা আমি যা দেখেছি, যে অনেকেই আপনাকে বিভিন্ন ধরনের কথা শোনাবে, মানে যেটা একবার অবান্তর কিছু কথা তারা শোনাবে। তারা নাকি পুরুষ পেঁপে গাছকে অপারেশন করে সেখানে পেঁপে ধরায়। আমি তাদের কিছু একটা নমুনা দেখাবো। অনেক বিজ্ঞানী আছে কি করে, যে অনেকে বলে যে এই গাছের নাকি মাথাটা ভেঙে দিলে এরপর থেকে আবার কুশি বের হবে, কুশি বের হলে নাকি সেখান থেকে আবার পেঁপে ধরে, এটা একজন বলে। হ্যাঁ, তারপর আরেকজন বলে কি, যে যেমন এই যে গাছের গোড়া থেকে এখানে সবুজ অংশ আর এই পাশের লাল অংশ, এই দুটোর মাঝামাঝি অবস্থানে নাকি এই পাশ থেকে একটা ছিদ্র করে দিবেন, একটা কাঠি ছিদ্র করে দিবেন, এই পাশ থেকে আরেকটা কাঠি ছিদ্র করে দিবেন, ছিদ্র করে দিয়ে দিলে কিছুদিন পর নাকি এখানে ফুল ধরে। আবার আরেকজন বলতেছে কি, এই গাছটির বরাবর এপাশ ওপাশ ফারবেন, আবার এই পাশ থেকে আরেকটা ফারবেন, 4 ভাগ করে দিবেন, এভাবেই নাকি পুরুষ গাছে ফল ধরা শুরু হয়ে যায়। এরকম ধরনের কুসংস্কার আপনাদের মাঝে, আমাদের সমাজে বর্তমান ভিউ ব্যবসায়ী জন্ম নিয়েছে। তাই এই কথাগুলো আসলে বিশ্বাস করবেন না। আবার কিছু কিছু ব্যক্তি বলে কি, যে 10টি স্ত্রী পেঁপে গাছের সাথে একটি নাকি পুরুষ পেঁপে গাছ থাকতে হয়, তা না হলে নাকি ফল হয় না। আবার কিছু কিছু ব্যক্তি বলতেছে কি, একটা পুরুষ গাছ নাকি 4 কিলোমিটার দূর পর্যন্ত তার রেণু বাতাসে ছড়িয়ে দেয়, আর এই রেণুগুলো স্ত্রী ফুলগুলো গ্রহণ করে, স্ত্রী পেঁপে গাছ গ্রহণ করে, সেখান থেকে ফল হয়। কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল কথা। আপনাদেরকে জানানোর স্বার্থে আমি কথাটা শেয়ার করতেছি আপনাদের মাঝে। তা হলো এই কথাটা খেয়াল করবেন, একটি পেঁপে গাছে 32 রকমের ফুল হতে পারে। আমি আবারও বলতেছি, খুব ভালো করে খেয়াল করে শুনবেন। একটি পেঁপে গাছে 32 রকমের ফুল হতে পারে। পেঁপে গাছ কিন্তু স্বপরাগায়িত এবং পরপরাগায়িত দুই ভাবে তার পরাগায়ন হয়, অর্থাৎ এই যে পুরুষ গাছের যে ফুলের রেণু থেকেই কিন্তু এ গ্রহণ করে, আবার সেখানে আবার অনেক ফুল আছে ওই ফুলে কিন্তু তার পরাগ রেণু থাকে। তাই যেটা ওই নিজের পরাগ রেণু থেকে নিজে পরাগায়িত হয় সেটা হলো স্বপরাগায়িত, আর যেটা অন্য গাছ থেকে বা অন্য ফুল থেকে যেটা পরাগ রেণু গ্রহণ করে সেটা হলো পরপরাগায়িত। তাই পেঁপে গাছে কিন্তু দুই প্রকারের পরাগায়ন হয়, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। আর একটি পেঁপে গাছে 32 রকমের ফুল আসে। তাই 32 রকমের ফুল থেকে এখনো কোনো বিজ্ঞানী এখনো সঠিকভাবে বলতে পারে নাই কত প্রকারের ফুল থেকে ফল হয়, কত প্রকারের ফুল থেকে ফল হয় না। তাই তারা এই কথাটাই বলছে যে একটি পেঁপে গাছ থেকে 32 প্রকারের ফুল হতে পারে। কিন্তু এই যে এর আগে যে কথাটা বলছিলাম, যে তারা নাকি এটা অপারেশন করে এটা পুরুষ গাছে রূপান্তরিত করে, এটা সম্পূর্ণ ভুল কথা। এই পুরুষ গাছটাকে কখনো নষ্ট করবেন না। এই ডাটা থেকে কখনো কিছু ফুল হবে, স্ত্রী ফুল, এখান থেকেই ফল হয়। যেটা দেখবেন এই যে যে বোটাগুলো ছোট থাকবে, যে ফুলের দেখবেন যে বোটাগুলো ছোট থাকবে, গাছের গোড়া থেকে ফুল আসবে,
এই ফুলটা থেকেই অবশ্যই পেঁপে ধরবে। এর জন্য কোনো অপারেশন কিংবা এই যে আগা ভেঙে দেওয়া কিংবা ওই কাঠি ঢুকানো এরকম কোনো কবিরাজি কখনো করবেন না। এই কবিরাজিগুলো সম্পূর্ণ ভুল। আর যদি আপনার ইচ্ছে না হয় গাছটা রাখার, তাহলে আপনি কেটে দিতে পারেন। এর জন্য এই একটা স্ত্রী গাছের জন্য আপনার এই পুরুষ গাছটাকে রাখার প্রয়োজন হবে না, কারণ পেঁপে গাছ স্বপরাগায়িত। কারণ অনেক অনেক বাড়িতে আছে, অনেক অনেক অঞ্চলে আছে পেঁপে গাছ নাই, আবার অনেক গ্রামে আছে দেখা গেল দুই একটা বাড়িতে একটা কি পেঁপে গাছ আছে বা দুইটা গাছ আছে, একটা পুরুষ গাছ থাকলে তারা কেটে ফেলে দেয়। তাহলে সেই অঞ্চলের পরাগায়নটা কিভাবে আসে আপনি কখনো চিন্তা করে দেখেছেন? তাই মানুষকে কখনো মিথ্যে তথ্য দিবেন না, বিভ্রান্তিতে ফেলবেন না, ভিউ ব্যবসা করবেন না। আপনি যদি কৃষিতে কাজ করতে চান, কৃষকদের কল্যাণে যদি আপনি ইউটিউব চালাইতে চান, ফেসবুক আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই কৃষকের কল্যাণ করুন। কখনো মিথ্যে তথ্য দিয়ে মানুষকে কখনো ধোকা দেবেন না। এই কথাটা বলে আমি আজকের মতো শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমি আপনাকে এই কথা বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে তাহলে আপনি আপনার মতো আমার চ্যানেল থেকে বের হয়ে যেতে পারেন। আমি কখনো কাউকে মিথ্যে কোনো তথ্য দিব না। এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।